মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সারাদিনব্যাপী ট্যাঙ্গারচর ইউনিয়নের ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুল প্রাঙ্গণে জেলা উপজেলার যুবদল নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আজকের বর্ধিত সভা নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের গজারিয়া প্রতিনিধি সুলাইমান শিকদার। আওয়ামী সরকারের দুঃশাসন ও পতনের দীর্ঘ 17 বছর পর উপজেলা যুবদলের নেতাকর্মীরা বর্ধিত সভার আয়োজন করেন। সভার শুরুতে জেলা উপজেলার অতিথি নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় নেতৃবৃন্দরা। ইউনিয়নে হচ্ছে সেই ট্যাঙ্গারচর এ সময় ছড়িয়ে ছিটিয়ে থাকা হামলা, মামলা ও নির্যাতনের শিকার শত শত যুবদল নেতাকর্মীরা দীর্ঘ 1.5 যুগ পর আজকের এই সভায় একসাথে উপস্থিত হতে পেরে সকলের সাথে উৎফুল্লতা প্রকাশ করেন। বর্ধিত সভাকে কেন্দ্র করে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে ফুলকুড়ি প্রি ক্যাডেট স্কুলের সভাস্থলে সমাগম হতে থাকে যুবদল নেতাকর্মীরা। আজকের সভায় বিএনপি নেতৃবৃন্দের উপর বিগত আওয়ামী সরকারের বর্বরতা, জুলুম, পাশবিক নির্যাতন, হত্যা ও গুমের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত সকল নেতৃবৃন্দ। সেই সাথে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে প্রত্যেকে কাজ করে যাওয়ার আহ্বান। পাশাপাশি সুবিধাবাদীদের বয়কট করে দুঃসময়ে দলের পাশে থাকা নেতৃবৃন্দকে নিয়ে দল গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ ওয়ার্ড পর্যায়ের সাধারণ নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান দেওয়ান। এছাড়াও অন্যান্যদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক KM খন্দকার জালাল রিমু, মাহাদি ইসলাম বাবু, জেলা যুবদলের সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ মিয়াজি, আবু জাফর বুট্টু, মাসুম আহমেদ, হারুনুর রশিদ, আশরাফুল আলম সবুজ, কাউসার সরকার, মেহিনুল্লাহ, যুবদল সদস্য মোহাম্মদ ফুয়াদ, মোহাম্মদ সুজন, ট্যাঙ্গারচর ইউনিয়ন যুবদলের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সহ প্রমুখ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফ আহমেদ, সদর থানার সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ। সর্বশেষ সকল নেতৃবৃন্দ একসাথে সেলফি তুলে সবার কার্যক্রম পরিসমাপ্তি করেন। পরম করুণাময় দলের নেতা জনাব আক্তার হোসেন, আওলাদ হোসেন, যারা বাইরে থেকে আসছেন দয়া করে বসে পড়ুন। অনুগ্রহপূর্বক আপনারা আওয়ামী লীগ সরকার গজারিয়া উপজেলা থেকে ঘরে গিয়ে ঘুমাইছেন, ওদের সাথে চলাফেরা করেছেন। যদি আমাদের জাতীয় নাই গজারিয়া উপজেলা যুবদলের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্যের দৌড় করায় গিয়া স্বাভাবিক ভাইকে হাতে ধরছি, স্মরণীয় হয়ে উঠছে সেই মহান নেতৃবৃন্দ ও সহকর্মী সহযোদ্ধা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। আন্দোলন সংগ্রামে রাজপথে কারা ছিল, মাঠ পর্যায়ে কারা ছিল, এগুলো ফলো করতে হবে। যদি এগুলো ফলো না করে আমার পছন্দ মতো আমি আপনার ভাই বা আমি আপনার কাছের লোক, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমার দিকে তাকায় যিনি আপনারা কমিটিতে কাউকে নেতৃত্বে এনে দেন, তাহলে ওই কমিটিটা আসলে কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা অতীতের অনেক কমিটিতে আমরা দেখতে পেরেছি। যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ করব দ্রুত সময়ে আমাদের কমিটিগুলো, ইউনিয়ন কমিটিগুলো দেওয়ার জন্য, তাহলে আমাদের যুবদলটা শক্তিশালী হবে। আমাকে 2013 সালে আওয়ামী লীগ সন্ত্রাসীরা উপর্যুরিভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে ওইটা নিশ্চিত করে ওরা চলে যায়, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বেঁচে যাই। আমার গায়ে এখনও অনেকগুলো সেলাই, প্রায় 700-800-র উপরে সেলাই আছে। আমার ব্যবসা বাণিজ্য ছিল, আওয়ামী লীগের লোকেরা জোরপূর্বক আমাকে মারধর করে। আমার পিঠের মধ্যে আপনারা দেখবেন, যদি এখনো শার্টটা খুলে দেখাই, 50টা কালো দাগ আছে। আমার হাতের মধ্যে, পায়ের মধ্যে সেই কাটা সেলাইয়ের দাগ আছে। বালিয়াকান্দি ইউনিয়নে যদি কোনো নির্যাতিত বিএনপির পরিবার থাকে
সেটা শরীফ মাস্টারের পরিবার। আমার পুরো বাড়িটা নির্বাচনের কারণে, সামনে নির্বাচন হয়ে আমার বাড়িটা তছনছ করে ভেঙালায়। আমার ফ্যামিলির অনেকের আঘাত করছে, কারণ আমরা থাকা অবস্থায় পারে নাই। আর আমরা যারা আওয়ামী লীগের সাথে অনেক জায়গায় আমাদের সম্পর্ক থাকে, এক জায়গায় বসলি কথা বলি, সামাজিক অনুষ্ঠানে বসে কথা বলি, কিন্তু মামলা হামলাদার আমাকে কেউ ছাড় দেয় নাই। কর্মীর সমন্বয়ে আগামী আন্দোলনের সংগ্রাম যা আসবে, যতগুলো কমিটি হবে, 3 শ্রেণীর নেতা কর্মীর সমন্বয় করে আপনারা কমিটি করবেন, এই উদাত্ত আহ্বান আমি রাখছি। এই যুবদল বিএনপির একটি অন্যান্য অঙ্গ সংগঠন থেকে অত্যন্ত শক্তিশালী দল, সুতরাং যুবদলকে ঢেলে সাজাতে হবে। আগামী দিনে আমাদের এই সিনিয়র নেতৃবৃন্দের দিক নির্দেশনা আমরা যুবদলকে অত্যন্ত সুন্দরভাবে সাজাবো, তাদের দিক নির্দেশনা অনুসরণ করে, এই আশা আমি ব্যক্ত করছি। যেহেতু ফ্যাসিস্ট সরকার 17 বছরে বাংলাদেশে যে অবস্থা করেছিল তার পতন হয়েছে, আপনাদের জঞ্জালগুলিও দূর হবে, আপনারা আপনাদের আগের অবস্থায় ফিরে আসবেন। শেখ হাসিনা পলাইছে, কিন্তু তার পেতার তারা বাংলার মাটিতে, বাংলার আনাচে কোনাচে তারা কিন্তু ঠিকই গুপ্তচরের মতো থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের কাঁধে ভর করে তারা এই বিএনপি সুনাম ক্ষুণ্ণ করার একটা অপচেষ্টা করে যাচ্ছে। আমাদের জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে, সেই আদর্শকে টিকিয়ে রাখার জন্য যদি বিএনপির মধ্যে থেকে গজিয়ে ওঠা দালালদের বিরুদ্ধে আমাদের আবার সংগ্রাম করতে হয়, তাহলে মুন্সিগঞ্জ জেলা যুবদল সেই সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছে। যারা আজকে আপনারা সামনের সারিতে বসা, যারা কোর খেয়েছেন, যারা অত্যাচারিত হয়েছেন, যারা জেল খেটেছেন, যারা অত্যাচারিত জুলুম হয়েছেন, তাদের যাতে ব্যত্যয় না ঘটে, তাদের অতি সহসা যাতে হারিয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে বলেছে।